আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর কতদিন ধরে আমরা এইভাবে চুপি চুপি ধর্মের প্রচার করব, এইভাবে লুকায়িত ভাবে আমরা আর কতদিন ধর্মের প্রচার করব নবী গো? আজকে প্রকাশ্যে কি ইসলামের প্রচার করা যায় না? আজকে কি আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করতে পারি না? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর শোনো, আজকে ধর্মের প্রচার প্রকাশ্যে করা যায়, কিন্তু যখন প্রকাশ্যে আমরা করতে যাব, কাফের বেদিন ইহুদি নাসারারা আমাদের প্রতি আক্রমণ করবে, আমাদেরকে পাথর ছুঁড়ে মারবে, আমাদের প্রতি অত্যাচার শুরু করে দিবে। আবু বকর বললেন, হুজুর গো, আজকে বলে দেন, আজকে যে আমরা ইসলাম ধর্মের মধ্যে আছি, এই পথটা সঠিক পথ না ভুল পথ আপনি বলে দেন। নবী আমার বললেন, এই পথটাই হলো সঠিক। আমার আবু বকর বলে, হুজুর পথটা যখন আমাদের সঠিক, অতএব আমাদের আর ভয় কিসের? অতএব আমরা প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করব। নবী আমার বললেন, আবু বকর, ও আবু বকর শুনে না, আজকে থেকে নয়, আমি আগামী জুম্মায় প্রচার করে দিব, বক্তব্যের মধ্যে বলে দিব, ইসলামের প্রচারটা প্রকাশ্যে হবে, এই কথাটা আমি বলে দিব। আগামী জুম্মায় আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দণ্ডায়মান হয়ে বক্তব্য দিতে আরম্ভ করলেন। বক্তব্য দিতে দিতে মাঝখানে গিয়ে বললেন, রে আমার সাহাবীরা শুনে না, এই ইসলামের জন্য কে গর্দান দিবা, এই ইসলামের জন্য কে যুদ্ধের ময়দানে যাবা, ইসলামের জন্য কে নিজের প্রাণকে বিলীন করে দিবা, একবার হাত কানা উঠায় দাও। এইদিকে সবাই যেন আমার নবীর দিকে তাকায় আছে, কেউ যেন হাত দুখানা উঠায় না, কেউ যেন কোনো কথাবার্তা বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে একবার তাকায়, বাম দিকে একবার তাকায়, পেছন দিকে একবার তাকায়, সম্মুখে একবার তাকায়, কোন দিকে থেকে যেন কোনো আওয়াজ আসে না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় চট করে দণ্ডায়মান হয়ে যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যায় নবী গো। আমি আবু বকর কথা দিলাম, যখন আমার জীবনের প্রয়োজন হবে, যখন যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার হবে, যখন ইসলামের জন্য গর্দান দিতে হবে, তবে আমাকে বলবে, আমি সঙ্গে সঙ্গে আমার গর্দানটা আগায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি আমাদের মধ্যে কাউকে যদি বলা হয় নামাজ পড়তেই তো যায় না, জি নামাজ পড়তেই তো যায় না, তো গর্দান ইসলামের জন্য কি আগিয়ে দেব? আচ্ছা, আমরা ধার্মিক মানুষ, আমরাই শুধু জানি না, বেধর্মিকরাও জানে যে নামাজ যে পড়ে না সে মুসলমান নয়। এটা জানে কি জানে না? জানে। কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, যেই ঠাকুরকে গ্রেফতার করা হয়েছে তার নাম হচ্ছে দীন কৃষ্ণ না কি একটা নাম আছে, হ্যাঁ দীনকৃষ্ণ। তো এই দীনকৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে। তো এই দীনকৃষ্ণ একটা বক্তব্যের মধ্যে বলছে যে আমাকে তো আমি ব্রাহ্মণের ব্যাপারে বলেছি, তো আমাকে মুসলমানদের ব্যাপারে কিছু বলতে বলেছে। তা আমি মুসলমানদেরকে কি বলবো, কারণ আমার নজরে এখনো পর্যন্ত সঠিক মুসলমানই আসে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সঠিক মুসলমানই আসে নাই। কারণ কেন আসে নাই? এই জন্য আসে নাই যে যারা নামাজ পড়ে না তারা মুসলমানই না, যারা রোজা করে না তারা মুসলমানই না। তো যারা নামাজ পড়ে না, রোজা করে না, তাদেরকে দেখতে পায়। আদৌ নামাজিকে আমি এখন পর্যন্ত দেখি নাই। বড় আফসোস যে একজন বেধর্মিক আমাদেরকে নিয়ে টল করে যে আমরা নামাজ পড়ি না। এই সাহসটা কোথা থেকে পেল? আমাদের কাছ থেকে, নাকি বলে? আমাদের কাছে থেকে। কারণ আমরা মুসলমান, অনেককে দেখলে বুঝাই যায় না, চিনাই যায় না যে মুসলমান না অন্য ধর্মের। জি, কারণ একটা বেধর্মীকেরও দাড়ি থাকে না, টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না। আমরা ধর্মীয় মানুষ, ইসলাম ধর্মের মানুষ। আমাদের অনেকের টুপি নাই, দাড়ি নাই, মুছ নাই, পাঞ্জাবি নাই। কারণ শরীয়তের কোনো কিছুই আমাদের মধ্যে নাই। আছে যে নাই। অতএব বাবাজি ভাইরা,
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু সুন্নাত আপনারা আদায় করা শিখুন, কিছু সুন্নাত আপনারা পালন করার চেষ্টা করো। যেমন হইল পিতামাতার, আপনার পিতামাতাকে সম্মান করা হলো আমার নবীর সুন্নাত, এবং দাড়ি রাখা আমার নবীর সুন্নাত, মাথায় টুপি দাও আমার নবীর সুন্নাত, খাবার সময় বিসমিল্লাহ বলা আমার নবীর সুন্নাত, খাবার পরে আলহামদুলিল্লাহ পড়া এটা হলো আমার নবীর সুন্নাত। এই সমস্ত সুন্নাতগুলো যদি আপনার মধ্যে থাকে, একটা বেধর্মীকে জানতে পারবে এই বান্দাটা হলো মুসলমান। আর আমাদের মধ্যে তো কিছুই নাই, নাকি বলেন? আমাদের মধ্যে কিছুই নাই। ও বাবা যে ভাইরা, ইসলাম অতি সহজে আসে না, কেমন করে এসেছে, কত কষ্ট করতে হয়েছে, এই জীবনীটা আপনাদের সম্মুখে তুলে ধরব। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যদি গর্দান দিতে হয় যখন বলবেন তখনই আমি রাজি হইয়া যাব, একটুকু পিছু পা হব না। নবী আমার বললেন, আবু বকর, আজকে তুমি আমার, আজকে তুমি যখন ইসলামের জন্য আগিয়ে এসেছ, আমি নবীজি কথা দিলাম কাল কিয়ামতের দিনে হাউজে কাউসারের পানির পাশে আমি আবু বকর তোমাকে নিয়ে দণ্ডায়মান হয়ে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথাবার্তা যখন বললেন, বলার পরে আমার নবী যে বাড়ির দিকে গেল, সমস্ত আপনার সাহাবীরা বাড়ির দিকে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মসজিদ থেকে আপনার বাড়ির দিকে যাইতেছিলেন, কাফেরেরা পাথরের আঘাত করতে শুরু করে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফেরের দলেরা, আজকে আমাকে তোমরা পাথরের আঘাত কেন করো? আজকে তোমরা আমাকে পাথর কেন মারো? আজকে পাথর মারিয়া তোমরা আমাকে ক্ষত বিক্ষত কেন করো? কাফেরেরা আওয়াজ দিয়ে বলতেছে, আবু বকর শোনো রে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য জান দেওয়ার জন্য বলেছে, কেউ তাকে সাপোর্ট করে না। আজকে তুমি কেন সাপোর্ট করেছো মুহাম্মদকে? আজকে তুমি মুহাম্মদকে সাপোর্ট করেছো বলে আজকে তোমাকে আমরা পাথরের আঘাত করতেছি। আবু বকর বলতেছে, কাফেরের দলেরা, আজকে কেন কিয়ামত পর্যন্ত যদি তোমরা আমাকে পাথরে আঘাত করতে থাকো, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলাম আমার যদি মৃত্যু হয়ে যায় তবু আমার নবীর পক্ষ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরের গোটা শরীরটা যেন কত বিক্ষত হয়ে গেল। আবু বকরের গোটা শরীর থেকে যেন আপনার রক্ত ঝরতে আরম্ভ করলো। মরুভূমির উপরে রক্ত পড়ে পড়ে যেন ওই মরুভূমির জায়গাটা যেন লাল বর্ণ হয়ে গেছে। আরে বাবা যে ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যেন আপনার লুটিয়ে পড়ে গেল। সমস্ত কাফেরেরা যেন নিজের বাড়ির দিকে চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় যেন আপনার পড়ে থাকলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মা খুঁজতে খুঁজতে যেন বের হয়ে গেল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার খুঁজে পেয়ে গেলেন। আবু বকরকে যেন আপনার ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে যেন বাড়ির দিকে নিয়ে গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে কত বিক্ষত জায়গাগুলোতে যেন গরম পানি দিয়ে আপনার সেচ করতে আছে। আবু বকর দুই চোখের পানি ঝরাইয়া বলতেছে, মা, আজকে আমার কত বিক্ষত জায়গাতে তুমি গরম সেচ দিও না গো মা। আজকে আমাকে তুমি দাওয়া দিও না, ওষুধ দিও না মা গো। আজকে আমাকে তুমি দয়া করে আমার দয়ার নবীর কাছে নিয়ে চলো, কারণ আমার দয়ার নবীর চেহারা মুবারক খানা দেখলে আমার সমস্ত কত বিক্ষত জায়গাগুলো ব্যথা বেদনা সব কিছু ভালো হয়ে যাবে। ও বেরাদার, আমার নবীজি এমনই বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন, আমার নবীজি এমনই দর্শনের দার্শনিক ছিলেন। আমার নবীজি
এমনই ওষুধ ছিলেন যে আমার নবীর সাহাবীরা পর্যন্ত 7 দিন 8 দিন 9 দিন 10 দিন অনাহারে থাকতো। আমার নবীর চেহারা মুবারক দেখে তাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর মাকে বলতেছে, মা গো, আজকে আমার ক্ষত বিক্ষত জায়গাগুলো সেত না দিয়া, আজকে ক্ষত বিক্ষত জায়গাগুলোর জন্য ওষুধ না দিয়া আমাকে দয়ার নবীর কাছে নিয়ে চলো মা। আমি দয়ার নবীর কাছে যাইয়া আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক খানা দেখব, আর আমার নবীর চেহারা মুবারক খানা দেখিয়া আমার সমস্ত শরীর অসুখ বিসুখ দূর করে নিব। এবার আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আপনার সঙ্গে করে নিয়ে মা যেন আমার নবীর কাছে চলতে লাগলেন। এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন বাবা আপনার নিজ বাসভবনে আপনার বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়ে নিজের ক্ষতবিক্ষত জায়গাগুলোকে যেন ঢেকে নিচ্ছেন। আহারে কি আদব! আজকে আমাদের একটু ক্ষতবিক্ষত জায়গা হইলে ওই জায়গাটা আমরা নেতাকে দেখানোর জন্য কত না আকৃষ্ট হয়ে থাকি, যে যদি দেখে তাহলে আমার প্রতি একটু দয়া করবে, মায়া করবে, নাকি বলে? কিন্তু আমার আবু বকর ক্ষতবিক্ষত জায়গাগুলোকে যেন আপনারা নিজ চাদর দিয়ে আপনারা ঢেকে নিচ্ছে। আবু বকর যাইয়া নবীর সম্মুখে বসলে, নবীকে আমার সালাম দিলে, নবী আমার ডাক দেয়া বলে, আবু বকর কেমন আছো বলো। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আলহামদুলিল্লাহ ওগো নবী, আপনার দোয়ায় আমি ভালো আছি। আল্লাহর এই অবস্থা তো হাজারো হাজারো প্রশংসা আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আবু বকর ভালো আছি, আজকে দয়ার নবী আপনি কেমন আছেন বলুন। আমার নবীজি বললেন, আবু বকর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কাফেরেরা কত আঘাত করলো, আজকে কাফেরেরা কত পাথর মারলো, আজকে কাফেরের পাথরের আঘাতে আমার পুরো শরীরটা ব্যথায় ব্যথিত হয়ে গিয়েছিল। নবী গো, আপনি যখনই বলে দিয়েছেন আমি ভালো আছি, আপনারা ভালো থাকার কথা শুনিয়া আমি আবু বকর আমার সমস্ত পেরেশানি দূর হয়ে গেছে। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী আজীবন আর মরণ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার আজীবনের জীবন। ও বাবাজি ভাইরা,
আমার আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মুখ থেকে যখন শুনলাম আপনি ভালো আছেন আমি আবু বকর আমার শরীরে পুরো অসুস্থতা দূর হয়ে গেল নবী গো আজকে এই কাফেররা আমার প্রতি আঘাত করেছে কেন আঘাত করেছে এই জন্য আঘাত করেছে আমি আপনাকে সাপোর্ট করেছি বলে তারা আঘাত করেছে নবী আমার বললেন আবু বকর শুনে নাও আজকে থেকে আমরা যখন ইসলামের প্রচার প্রকাশ্যে করতে আরম্ভ করেছি তখন সকল কাফেরেরা বেদিনেরা আমাদের প্রতি রাগান্বিত হয়ে আছে আমাদের প্রতি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে ও আবু বকর শুনে না আমাদের যে কোনো মুহূর্তে এই মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে আবু বকর আমরা যখন প্রকাশ্যে ইসলামের প্রচার প্রসার শুরু করেছি আমাদের প্রতি যে কোনো সময় এই কাফেরেরা আক্রমণ করতে পারে অতএব আমরা এখান থেকে যে কোনো সময় মদিনায় যেতে পারি আবু বকরকে বলে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন যারা আল্লাহর মুমিন হয়ে যায় মুত্তাকিন হয়ে যায় সলিহিন হয়ে যায় সলিহা হয়ে যায় তাদের এই জগতে পর জগতে কোনো বাধা বিপদ আসে না জোরে বলুন সুবহানাল্লাহ ও বাবাজি ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন আবু বকর দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর গো যে কোনো সময় যদি মদিনায় যাইতে হয় যে কোনো সময় যদি মক্কা ছেড়ে দিতে হয় নবী গো আপনি যখন মক্কা থেকে মদিনায় চলে যাবেন আমি আবু বকর আমি আপনাকে না দেখে কেমন করে থাকবো আমি আপনাকে না দেখলে একটা দিন দুইটা দিন অতিবাহিত করতে পারি না নবী গো আপনাকে এই দুই নজরে যদি আমি না দেখি আমি আবু বকর আমার যেন দিনটা অতিবাহিত হয় না আমার নবীজি বললেন আবু বকর শোনো রে আজকে আমি একাই মক্কা থেকে মদিনায় যাব না আজকে তোমাকেও সঙ্গে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ আবু বকর বললেন হুজুর গো কখন যাবেন কোন সময়ে যাবেন আমাকে একবার বলে দেন আমি সেই মতো রেডি হয়ে থাকবো সেই মতো আমি প্রস্তুত হয়ে থাকবো নবী আমার বললেন আবু বকর শুনে নাও আজকে মক্কার অবস্থা খুব একটা ভালো নয় তবে আমি এখনই মক্কা ছেড়ে মদিনায় যেতে পারি না আমার আল্লাহ তাবারাক তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে অর্ডার আদেশ না করবে যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় যাওয়া হবে না আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভাইরা আমার নবী যখন আবু বকরকে বললেন আবু বকর বললেন হুজুর গো আমি যখন আপনার সঙ্গে যাব অতএব আমাকে একবার ইশারা দিয়ে দিবেন আমি যে কোনো সময় আপনার জন্য প্রস্তুত হয়ে যাব নবী আমার বললেন আবু বকর শোনো আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ না করবে অর্ডার না করবে আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় যাওয়া যাবে না এইদিকে আবু বকরকে আমার নবীজি বুঝায় দিয়ে বাড়ি পাঠায়
দিলা। এইদিকে এই কাফেরদের যেন আনাগোনা বেশি বেড়ে গেল। কাফেরেরা পাথর নিয়ে আমার নবীকে যেন ঘেরাও করলো। তখন বাবা যে এই বন্দুক ছিল না, পিস্তল ছিল না, পাথর নিয়ে যেন আমার নবীকে গোল করে ঘেরে নিয়ে যায়। আমার নবীর চারি বাড়ির চারি সাইডে যেন কাফেরে কাফেরে ভরা। আমার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় যেন আপনার বিছানায় শুয়ে আছে। এমত অবস্থা জিবরিল আমিন আপনার নবীর কাছে হাজির হয়ে যায়। আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমার আল্লাহ অর্ডার করেছে, আদেশ দিয়েছে, আজকে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় যাইতে হবে। আমার দয়ার নবী বললেন, জিবরাইল, আজকে এই দেশটা হলো আমার মায়ের দেশ, এই দেশটা হলো আমার বাবার দেশ, এই দেশটা হলো, এই জায়গাটা হলো আমার জন্মভূমি। বাবাজি ভাইরা, জগতের মধ্যে মানুষ তিনটা জিনিস ভুলতে পারে না। যেখানে যাক না কেন, যতই বড় হয়ে যাক না কেন, যতই টাকা পয়সা উপার্জন করুক না কেন, যতই আপনার ধন সম্পদ वाला হয়ে যাক না কেন, পুলিশ হয়ে যাক না কেন, এসপি হয়ে যাক না কেন, মন্ত্রী হয়ে যাক না কেন, তিনটা জিনিস মানুষ জীবনে ভুলতে পারে না। এক নম্বর হলো মওত, দ্বিতীয় নম্বর হলো নিজের জন্মস্থান, আর তৃতীয় নম্বর হইল পিতা ও মাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, যেটা কথা আমি বলছিলাম, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে কাফেরেরা আপনার প্রতি আক্রমণ করবে, পাথর নিয়ে আপনার বাড়ির চারি সাইডে আপনার দাঁড়ায়া আছে। আমার আল্লাহ অর্ডার দিয়ে দিয়েছে, হুকুম দিয়ে দিয়েছে, মক্কা ছাড়িয়া মদিনা আপনি হিজরত করে দেন। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও জিবরিল, আজকে এই জায়গায় আমার মা আমাকে জন্ম দিয়েছে, এই জায়গা হলো আমার বাপের জন্মস্থান, অতএব এই জায়গাটা ছাড়িয়া আমাকে চলে যেতে হবে। জিবরিল আমিন বললেন, আল্লাহ অর্ডার করেছে, আদেশ করেছে, মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে। যেহেতু কাফেরেরা বেদিনেরা ক্ষিপ্ত হয়ে আছে, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল, আজকে যখন আমার বাড়িটা সবাই ঘেরাও করে আছে, আমি কেমন করে দরওয়াজা দিয়া যাব? আমার হযরত জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আল্লাহর সঙ্গে দোস্ত আছে, আল্লাহর সঙ্গে আপনার বন্ধুত্ব আছে, আপনি আপনার আল্লাহকে জিজ্ঞাসা করে না। আমার দয়ার নবী মায়ার নবী আল্লাহর সঙ্গে কানেক্টেড আপনার শুরু করলেন, আল্লাহর সঙ্গে কানেক্ট করলেন নিজের ইয়ারফোন। আমরা যেমন এখন নিজের মোবাইল থেকে অপর মোবাইলে ব্লুটুথ করি, ওয়াইফাই করি, হটস্টার কি বলে হটস্পট করি, আমরা দিয়ে কানেক্ট করে নি। কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী অন্তরের আপনার হটস্পট দিয়া আমার আল্লাহর সঙ্গে কানেক্ট করলেন। আল্লাহকে বলে, আল্লাহ গো, এই কাফেরদের সম্মুখ দিয়ে কেমন করে যাব? আমার আল্লাহ বললেন, হবে কোরআনের আয়াত পড়িয়া 1 ইঞ্চি পরিমাণ মাটি আপনার মুষ্টি দিয়ে মালিয়ালের, আর ওই মাটিটা দরওয়াজার সম্মুখে ছিটে দেন, আপনি বেরিয়ে যাবেন, তারা কিঞ্চিত পরিমাণ সাড়া পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও আলী শোনো রে, আজকে আমি যে বিছানায় ঘুমায়াছিলাম ওই বিছানায় তুমি ঘুমায়া যাও, আর আগামী কালকে তুমি সোনার মদিনায় চলে আসিও। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কোথায় যাবেন? নবী আমার বললেন, আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব। ওই জায়গাটা, মদিনার নাম কিন্তু তখন মদিনা ছিল না, ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। মক্কা নগরটা আপনার মক্কা ছিল না, মক্কার নামটা ছিল আপনার বাক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার নাম বাক্কা ছিল। যেই দিন আমার নবী এলো সেই দিন বাক্কার নাম মক্কা হইল। যেই দিন নবী হিজরত করিয়া মক্কা থেকে মদিনায় গেল, ওই মদিনার নামটা ছিল ইয়াসরিব। ওই ইয়াসরিবের জায়গাটা হলো মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলতেছে, ও আলে, তুমি বিছানায় শুয়ে যাও, আগামী কালকে তুমি মদিনায় দেখা করে নিও, সাক্ষাৎ করে নিও। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার নবীজির বিছানায়
শুয়ে গেলেন। নবী আমার এক মুষ্টি মাটি নিয়া কোরআনের আয়াত পড়ে দিয়া কাফেরদের সম্মুখে ছিটিয়ে দিল। আর ওই কাফেররা ঠিকই তাকাচ্ছে, কিন্তু নবী যায় তাদের চোখে দেখা যায় না। নবী আমার বার হয়ে চলে গেল। বার হয়ে যাওয়ার পরে এইদিকে কাফেররা চিন্তা করে দরওয়াজা তো খোলা, কিন্তু নবী তো বাইরে আসে না, কেমন করে তাকে আক্রমণ করব। চলো চলো একবার ঘরের মধ্যে যাইয়া নবীকে আক্রমণ করি। এবার বাবাজি আমার দয়ার নবীর ঘরের মধ্যে যাইয়া কেউ বলতেছে তলোয়ারটা চালাইয়া দে, কেউ বলছে না না তলোয়ার চালাইতে হবে না, কে ঘুমায় আছে একবার দেখে নি। এবার চাদরটা যখন সরাইলে, চাদরটা সরানোর পরে দেখছে যেন দয়ার নবী না, ওই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শুয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলতেছে আরে আলে আজকে এই জায়গায় দয়ার নবী মায়ার নবী ছিল, তুমি কেমন করে এই জায়গায় তুমি শুইলা? হযরত আলী বলতে যে শোনো গো, আমার নবী মক্কা থেকে মদিনায় যাইবে, আমার নবী আমাকে ডাক দিয়েছে, আমি তোমাদের সম্মুখ দিয়ে এসেছি, তোমরা আমাকে দেখতে পাও না। আমার নবী তোমাদের সম্মুখ দিয়ে বার হয়ে গেছে, তোমরা আমার নবীকে দেখতে পাও না। কাফেরেরা বলল আলী রে, আজকে এই এত বড় একটা বিপদের সম্মুখীন হইয়া তুমি বিছানায় শুয়ে গেছো, তোমার কি একটু ভয় হয় নাই, ডর হয় নাই, তোমার কি একটু কলিজা কাঁপে না? আমার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলে, এ কাফেরের দলেরা শোনো রে, আমি আজকে আমি যেই দিন জগতের মধ্যে এসেছিলাম, যেই দিন আমার জন্ম হয়েছে, আমার যেইখানে সেখানে জন্ম হয় না, আমার জন্ম খানায় কাবার মধ্যে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অন্য বাচ্চাদের মতো ক্যা ক্যা করে কাঁদি না, আমি অন্য বাচ্চাদের মতো আমি মায়ের নজর দেখি নাই, আমি মায়ের মুখ দেখি নাই, আব্বার মুখ দেখি নাই, আমি জগতের মুখ দেখি না। আমার জন্ম হওয়ার পরে আমি সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছিলাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ওরে কাফেরের দলেরা শোনো, আমার জন্ম হওয়ার পরে আমার নবীকে আগে দেখেছিলাম। আরো একটা কথা শুনেলা, আমার নবী যখন আমাকে বিছানায় শুয়ে দিল, আমার নবী বলেছিল আলী রে, আজকে তুমি বিছানায় শুয়ে যাও, কালকে তুমি মদিনা আমার সঙ্গে দেখা করে নিও। ও কাফেরের দল শোনো, আমার নবীর মুখ থেকে যে কথাটা বের হয়ে যায়, পাহাড় পর্বত হিলে এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে, আসমান জমিন এক হয়ে যেতে পারে, গাছ জড় বস্তু এক স্থান থেকে অপর স্থানে যাইতে পারে, কিন্তু আমার নবীর জবান দ্বারা যে কথাটা বার হয়ে যায়, ওই কথার কোনো নড়চড় হয় না। আমার নবী যখন বলে দিয়েছে কালকে আমার সঙ্গে দেখা করে নিও, আমি বুঝে নিয়েছি কোন কাফের বেদিন ইহুদি নাসারা আমার গর্দান কাটতে পারবে না, আমার প্রতি কেউ আঘাত করতে পারবে না। এই জন্য আমি নির্ভয়ে আমার নবীর বিছানায় শুয়ে গেছি। বাবাজি ভাইরা, এই থেকে কাফেরেরা চিন্তা করলো, হায় রে, নবী যদি মক্কা থেকে মদিনায় চলে যায়, ইসলামের প্রচার প্রসার কেউ রুখতে পারবে না। অতএব নবী কত দূর গেল তার পিছনে, তার পিছে পিছে যাইয়া যেমন করে হোক নবীকে কতল করে দিতে হবে। এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির দরওয়াজার সম্মুখে যায়, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। যখন আপনার সালামটা দিলেন, সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের উত্তরটাও দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মধ্যরাত্রে আমার নবী যে ডাক দেয়া বললে, আবু বকর, এখন তো মধ্যরাত্রি রে, এখন তো তোমার ঘুমানোর কথা, কিন্তু আমি একবার সালাম দেওয়া মাত্র তুমি সালামের উত্তরখানা দিয়েছ, তুমি কি ঘুমাও নাই? ঘুমায় নাই। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আজকে থেকে 40 দিন আগে আমি আবু বকর আমাকে বলেছিলেন যে আমার সঙ্গে তোমাকে মদিনায় যাইতে হতে পারে। আমি ওই 40 দিন আগে থেকে এখনো পর্যন্ত দিনে রাতে কোনো সময় ঘুমাই নাই, না জানি আমার নবী কখন চলে আসবে। আর আমার নবী আসার পরে যদি আমাকে ডাক দেয়, আমি আবু বকর ঘুমায়া থাকবো, কাফেরেরা পেছন থেকে আমার নবীকে আক্রমণ করবে। নবী
যদি আমার দুনিয়ায় না থাকে আমি আবু বকর দুনিয়ায় কেমন করে থাকবো নবী গো। এই জন্য আজকে থেকে 40 দিন পর্যন্ত আমি একটা সেকেন্ড পর্যন্ত চোখের পাতা দুটো বন্ধ করি না। চোখের পাতা দুটো 40 দিন পর্যন্ত বন্ধ করি নাই। আজকে এইদিকে আজান হয়, হাইয়া আলাস সালাম হাইয়া আলাস সালাম, আর আমরা মুসল্লিরা আছি একটা কম্বলের নিচে শুইয়া আর একটা কম্বল টান দিয়া মাথা ঢুকায়া কানে মুড়ি দিয়ে আমরা ঘুমাই। মানে মসজিদ কাছে, মুয়াজ্জিন যখন আজান দেয় ভোর রাতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শুনলে মুমিন খুশি হয় না বেজার হয়? জি একটু আওয়াজ দিয়ে বলেন। আজান শুনলে মুমিন খুশি হয়, কারণ আমার বেলাল যখন আজান দিত জগতের মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে বেলালের আজান শ্রবণ করত। শুধু জগতের মানুষই নয়, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত বেলালের আজান শ্রবণ করত। শুধু আল্লাহর ফেরেশতারা নয়, আমার বেলালের আজান আর সে আজিম পর্যন্ত পৌঁছে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন মুয়াজ্জিন যখন মসজিদে আজান দেয় আমরা মুসলমান মনে মনে বলি আজানটা না জানি কত বড় হয়ে যায়। যে ফজরে আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব কাছে, মসজিদের কাছে বাড়ি, ও চিন্তা করছে আরে আজানটা শেষ হয় না, আধ ঘন্টা ধরে আজান দিয়েছে, কিন্তু আজান 3 মিনিট। জি 3 মিনিট আজান দিয়েছে, ওকে শুনে লাগছে আধ ঘন্টা, মানে অসহ্য লিছে না। তো আজান পছন্দ করে মুমিন। আর আজান যখনই শুরু হয় শয়তানের কষ্ট হয়, এই শয়তানের কষ্ট হয়। এই জন্য মায়েদেরকে বলা যায় মারে আজান যখন হবে ছোট ছোট বাচ্চা ছেলেদের ছেড়ে রাখবে না, অন্য কারো কোলে দিবে না, ছোট ছোট বাচ্চাদের বাড়ির বাইরে রাখবে না, কারণ আজান যখন হয় শয়তান ছুটাছুটি করে। এই কথা বুঝতে পারছেন? শয়তান ছুটাছুটি করে। আর যে বাচ্চাগুলো মায়ের কাছ ছাড়া অন্য জায়গায় থাকে, আপনার খেলাধুলা করে, ওই বাচ্চাগুলোর প্রতি আসার পরে আর তখন বাচ্চারা পায়খানা করে, ভয় করে, বাচ্চারা দেখবেন শুকিয়ে যায়। কথা বুঝতে পারছেন আমার? যে শুকিয়ে যায়। এই জন্য আজানের সময় মা তোমার কোলে সন্তানকে রাখবে, ঘরের মধ্যে রাখবে, বাড়ির মধ্যে রাখবে। আজানের সময় সন্তানদের খেলাধুলা করতে দিবে না। আর বাবাজি ভাইরা আমার মায়েরা যখন আজান হবে কাজ বন্ধ করে দিয়ে আজানটা শ্রবণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আজান যখন হবে ওই আজানটা যখন আপনি শ্রবণ করবে, ওই আজানটা শ্রবণ করার জন্য আপনি নেকি পাবেন। ওই আজানটা শ্রবণ করা হলো আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাতও পালন হয়ে যাবে। ওরে আমার মা বোনেরা, আজান দেওয়ার সময় অনেক মায়েরা রান্না করে, জি অনেক মায়েরা রান্না করে। আজান যখন হবে মাথায় কাপড় দেয়। যখনই আজান শুরু হবে দেখবেন মায়েরা মাথায় কাপড় তাড়াতাড়ি দেয়। মারে তোমার আজান দেওয়ার সময় মাথায় কাপড় দিবা, তোমার নেকি তখনই হবে যখন শ্বশুরকে দেখে মাথায় কাপড় দিবা, ভাসুরকে দেখে মাথায় কাপড় দিবা, পরপুরুষকে দেখে যখন তুমি পর্দা করবা তখনই আজানের সময় মাথায় কাপড় দিয়া নেকি হবে, নচেত তোমার নেকি হওয়া সম্ভব নয়। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে 40 দিন আগে থেকে 1 সেকেন্ড পর্যন্ত চোখের পাতাটা বন্ধ করি না, কখন না জানি আপনি চলে আসবে। এই জন্য আমি এখনো পর্যন্ত দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আছি। আমার নবীজি বলে, আবু বকর শুনে নাও, শুনে নাও, আমার বন্ধু হলো আল্লাহ, আমার দোস্ত হলো আল্লাহ, আমার হাবিব হলো আল্লাহ। আমার আল্লাহ যদি দোস্ত না হইতো আমি তোমাকে আমার 1 নম্বর দোস্ত বানায়া দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ।